সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 15 দিনে আপনি গ্লোয়িং স্কিন পাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি একেবারে ছোটোখাটো উপকরণ দিয়ে বা অল্প সময়ের ভেতরে কিভাবে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করা যায়। তারই ধারাবাহিকতায় আজকে জানাবো 15 দিনে কিভাবে গ্লোয়িং স্কিন পাবেন এবং কোনো প্রোডাক্ট ছাড়াই। আমরা কিন্তু গ্লোয়িং স্কিনটা সবাই পছন্দ করি। উজ্জ্বল ঝলমলে স্কিনটা কিন্তু দেখতেও সুন্দর, তাই এটা আমরা সবসময় সবাই পছন্দ করি। আমাদের গায়ের কালারটা যে কোনো রকমেরই হোক না কেন, গ্লোয়িং স্কিন মানে হচ্ছে দেখতে একটা অন্যরকম সৌন্দর্য। তো এই গ্লোয়িং স্কিনটা সময়ের সাথে সাথে কিন্তু দেখা যায় নষ্ট হয়ে যায় বা পাওয়া যায় না। তো এটা পাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রোডাক্টের দ্বারস্থ হই। অনেকে তো দামি প্রোডাক্ট মানেই মনে করে যে গ্লোয়িং স্কিন, এই জন্য শুধু দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে থাকে, পার্লার থেকে পার্লারে ছুটতে থাকে। কিন্তু আমরা যদি একটু ছোট্ট একটা কাউন্সিলিং পাই, তাহলে আমার মনে হয় প্রোডাক্টের উপর আমাদের আর ডিপেন্ড করতে হবে না। তো সেই জিনিসটা কি? সেটা হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করুন, যে কোনো ছোটো বাচ্চাই যখন জন্মগ্রহণ করে বা যখন বাচ্চারা ছোট অবস্থায় থাকে, তখন কিন্তু তাদের স্কিন কি হয়, খুব সুন্দর দেখা যায়। সে বাচ্চাটা ফর্সা হোক, শ্যামলা হোক, কালো হোক, যেরকমই হোক না কেন, তার স্কিনটা কিন্তু সুন্দর দেখায়। কিন্তু সময়ের সাথে সাথে বাচ্চা যত বড় হতে থাকে, তখন দেখা যায় কি তার স্কিনের আগের মতো লাবণ্যতাটা থাকে না। এর কারণ কি, বয়সের সাথে সাথে বয়সের একটা পরিবর্তনের কারণে ওপেন পোর্স তৈরি হয়, এছাড়া সান ট্যান পড়ে, এছাড়া ধুলো ময়লা জমে স্কিনটা দূষিত হয়। আবার দেখা যায় ব্রণের দাগ ইত্যাদি বিভিন্ন সমস্যা স্কিনে কিন্তু তৈরি হতে থাকে সময়ের সাথে সাথে। তো এই জিনিসগুলো আমাদের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমরা রিমুভের চেষ্টা করি, কিন্তু আমরা জানি না যে প্রোডাক্ট ছাড়াও আমাদের প্রকৃতিতেই লুকিয়ে আছে এই জিনিসগুলো রিমুভ করার বা গ্লোয়িং স্কিন পাওয়ার উপাদান। তো সেই উপাদানটা কি? সেই উপাদানটা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডকে বলা হয় শরীরের ইঞ্জিন। কেননা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, এছাড়া আমাদের স্কিনের নিচে যে একটা জেল্লা আছে এটাকে বাড়িয়ে দিতে সহায়তা করে। তো আমরা কিভাবে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাবো? ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আপনি খুব সহজে পাবেন মাছ থেকে। প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অবশ্যই মাছ রাখবেন। চেষ্টা করবেন ভাজা মাছ না খেয়ে রান্না করা মাছ খেতে বা মাছের ঝোল খেতে। এটা আপনার জন্য, আপনার স্কিনের জন্য সবথেকে বেশি উপকারী। এবং তেলাক্ত মাছগুলো খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন তেলাক্ত মাছ খাওয়ার চেষ্টা করবেন। যদি 3 থেকে 4 দিন সম্ভব না হয়, তাহলে অন্তত সপ্তাহে একবার হলেও চেষ্টা করবেন তেলাক্ত মাছ খেতে। তেলাক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা স্কিনের জন্য সবচেয়ে ভালো, এছাড়া চুলের জন্যও ভালো। এবং মাংস খেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু মাংসের থেকে মাছের পুষ্টিগুণটা অনেক ভালো। মাছের সকল ভিটামিনগুলো ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। মাংসের তুলনায় মাছটা দ্রুত হজম হয়, তাই মাছটা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি ভিটামিন সিটা অবশ্যই আপনার খাদ্য তালিকায় থাকবে। আমাদের দেশে সারা বছরই কম বেশি বিভিন্ন ধরনের ভিটামিন সি জাতীয় ফল পাওয়া যায় বা শাকসবজিতেও আছে, তাই নিয়মিত ভিটামিন সি জাতীয় ফলমূল এবং শাকসবজি সেবন করবেন। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, প্লাস স্কিনকে ভালো রাখতে আপনার সহায়তা করে। স্কিনে বিভিন্ন ধরনের ব্রণ কিংবা র্যাশ এগুলো বেরোনোর কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, আর ভিটামিন সি কিন্তু এই ব্যাকটেরিয়ার বিপক্ষে লড়তে খুব সহায়ক। তার পাশাপাশি ভিটামিন ই এর উপরে জোর দেবেন। ভিটামিন ই আপনার ত্বক ও চুলকে সুন্দর করে রাখে, সেই জন্য ভিটামিন ইটা বেশি বেশি চেষ্টা করবেন ব্যবহার করতে, খেতে। তো ভিটামিন ইটাও কিন্তু আপনি মাছ বা মাছের ঝোল থেকে পাবেন। এর পাশাপাশি আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে মাল্টিভিটামিনটাও সেবন করতে পারেন। আমি কথা দিচ্ছি, যদি 15 দিন আপনারা নিয়মিত মাছের ঝোল, যে কোনো মাছ, বড় মাছ, ছোট মাছ, সামুদ্রিক মাছ এবং পাশাপাশি তেলাক্ত মাছটার উপরে যদি প্রায়োরিটি দেন আপনারা, এবং ভিটামিন সিটা যদি নিয়মিত আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে 15 দিনে আপনি আপনার স্কিনের পরিবর্তন নিজের চোখেই দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।